আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। তো চলে আসলাম আরেকটা ভিডিও নিয়ে। খুবই গুরুত্বপূর্ণ একটা ভিডিও। এসিতে সবচাইতে বেশি যে সমস্যাটা হয়ে থাকে, সবচাইতে কমন সমস্যা, এটা সবসময় হয়ে থাকে, সেটা হচ্ছে এই এসি দিয়ে রুমে পানি পড়া। এদিক দিয়ে হচ্ছে এই যে এসির এদিক দিয়ে হচ্ছে রুমে পানি পড়ে, এদিক দিয়ে রুমে পানি পড়ে, এদিক দিয়ে রুমে পানি পড়ে। তো রুমে পানি পড়া একটা কমন সমস্যা। তো আজকে আমরা দেখব এই পানি পড়লে, এসিতে যদি রুমে পানি পড়ে এইভাবে, তাহলে এটা কিভাবে সমাধান করব আমরা খুব সহজে। তো আমরা এটাই দেখবো আজকে। তো চলুন ভিডিও শুরু করা যাক। এসিতে যে পানি পড়ে সেটার কারণ হচ্ছে কি আমি বলি। এসিতে এই যে আমরা যেটা আগে শিখছি যে এটা যে একটা কয়েল আছে, এখানে ঠান্ডা হয় এই কয়েলটা হচ্ছে ঠান্ডা হয়ে একদম বরফের মতো হয়ে যায়। আর এদিকে একটা ব্লুয়ার ফ্যান আছে, এটা দিয়ে বাতাস বের করে, তখন রুমটা ঠান্ডা হয়। বাতাসটা এখান দিয়ে ঢুকে এখান দিয়ে বের করে দেয়, ঠান্ডা করে। তো পানি পড়ার কারণ হচ্ছে এটা ঠান্ডা হওয়ার কারণে কিন্তু এখানে পানি হয়। পানি হলে এদিকে একটা ড্রেন আছে, এই ড্রেন দিয়ে পানিটা এসে এই যে পাইপটা দেখতে পাইছেন, এই যে এই পাইপটা দিয়ে পানিটা বের হয়ে যায়, এই পাইপটা দিয়ে পানিটা বাহিরে বের হয়ে যায়। এই পাইপটা দেখবেন, যারা নতুন কাজ শিখতেছেন তারা এসি যেখানে দেখেন একটু ফলো করলে দেখবেন যে এরকম একটা পাইপ থাকে বাহিরে, এটা হচ্ছে পানি বের হয় এটা দিয়ে। অথবা কোনো দোকানে দেখবেন যে নিচে একটা বালতির ভিতরে দেওয়া থাকে বা একটা বোতলের ভিতরে দেওয়া থাকে, এই পাইপটা ফলো করবেন। এটা দিয়ে এই পানিটাও হয় যে ভিতরে, এই পানিটা এটা দিয়ে বের হয়ে যায়। তো এটা পানিটা এদিক দিয়ে পড়ার কারণ কি, সেটা হচ্ছে এই ড্রেনটা যখন জ্যাম হয়ে যায়, এই পাইপটা যখন ময়লা বন্ধ হয়ে যায়, এখানে কিন্তু ময়লা হয়, এই ময়লা যখন এই ড্রেনটা বন্ধ হয়ে যায়, পাইপের মুখটা হয়তো বন্ধ হয়ে যেতে পারে বা ড্রেন বন্ধ হয়ে যেতে পারে ময়লায়, অতিরিক্ত যখন ময়লা হয়ে যায় তখন এই পাইপের মুখটা বন্ধ হয়ে যায়। তো বন্ধ হয়ে গেলে যখন পানিটা আর বের হইতে পারে না, তখন এসি চলতে চলতে পানিটা যখন অতিরিক্ত হয়ে যায়, তখন এই ড্রেনের উপর দিয়ে, ড্রেন দিয়ে তো পাইপ দিয়ে পানি যাইতে পারে না যাওয়ার ক্ষেত্রে যাইতে পারে না, এই জন্য তখন এখানে পানিটা বেশি হয়ে যায়। বেশি হয়ে পানিটা ড্রেনের বাহিরে চলে আসে, বাহিরে চলে এসে এই যে এদিক দিয়ে পানিটা রুমে পড়ে। তো আজকে আমরা এটা সমাধান করব। এটা আমরা এখন বুঝলাম যে আসলে পানিটা কেন পড়ে, সেটা বুঝতে পারলাম। তো আমরা এটা কিভাবে সমাধান করা হয় সেটা দেখব। সেটা বিভিন্নভাবে করা যেতে পারে। কেউ আছেন হচ্ছে এই এসিটাকে একটু উঁচু করে ধরে নিচ দিয়ে পাইপটা বের করে হয়তো পরিষ্কার করার চেষ্টা করেন। বাট সবচেয়ে সহজ উপায় হচ্ছে, আপনি এই টপ কাভারটা, একটু কষ্ট হয়, এই টপ কাভারটা খুলে ড্রেনটা ভালো করে পরিষ্কার করে দিয়ে, আর পাইপের গোড়ায় হচ্ছে আমরা যেটা করি সেটা হচ্ছে আমরা পাইপের গোড়ায় হাওয়া দিয়ে দিই। আমরা এই টপ কাভারটা খুলে ড্রেনটা পরিষ্কার করি। প্রথমে ড্রেনটা পরিষ্কার করার পরে পাইপের ভিতরে আমরা এই পাইপটা দিই। এই যে এটা একটা গ্যাসের বোতল, গ্যাস শেষ হওয়ার পরে এটার ভিতরে অনেক হাওয়া থাকে। এই দেখেন হাওয়া বেরোচ্ছে, শব্দ শোনা যাচ্ছে অবশ্যই। দেখেন, এই দেখেন হাওয়া বেরোচ্ছে, হাওয়া বেরোচ্ছে। তা আমরা যেটা করি, আমরা হচ্ছে ড্রেনটা পরিষ্কার করে পাইপের গোড়ায় হচ্ছে এই পাইপটা ঢুকিয়ে দিই। এই পাইপটা ঢুকিয়ে দিয়ে এটা ছেড়ে দিলে এই হাওয়ায় পাইপটা ক্লিয়ার হয়ে যায়। তো আমি আজকে এটাই দেখাবো। এখন আমি এটা খুলে আমি এই ড্রেনটা দেখাবো এবং এই পাইপের গোড়াটা দেখাবো। তো দেখালে আপনারা আরও ক্লিয়ার হতে পারবেন। তো এটা আমি খোলাটা আমি এখন দেখাচ্ছি না, ভিডিওটা বড় হয়ে যাবে। আমি খোলাটা নিয়ে আলাদা ভিডিও করব যে এটা কীভাবে খুলতে হয়। তো চলুন দেখা যাক। তো বন্ধুরা, আমি পার্টটা খুলে নিলাম আপনাদেরকে দেখানোর জন্য, সহজে বুঝতে পারবেন। এই যে এটা হচ্ছে ইভাপোরেটর, এটা যখন ঠান্ডা হয় তখন এটাতে পানি জমে, বরফের মতো একদম ঠান্ডা হয়ে পানি বেয়ে পড়ে পানি। এই পানিটা এই ড্রেনের মধ্যে জমে। এইটা হচ্ছে ড্রেন, এটা হচ্ছে মূলত ড্রেন। এই পানিটা ড্রেনের মধ্যে পড়ে, এইভাবে পড়ে, এটার পাইপ লাগানো আছে, এই যে পাইপটা লাগানো আছে, এই পাইপটা দিয়ে পানিটা বের হয়ে যায়। এই পাইপের গোড়াটা দেখেন, এই হচ্ছে পাইপের গোড়া, ড্রেনের একদম সাইডে হচ্ছে পাইপের গোড়া। এই যে দেখেন, এই যে এখানে ফোম দেওয়া আছে, এই যে দেখেন, এই হচ্ছে পাইপের গোড়া। এই ড্রেনটা এই দিক দিয়ে আসে, এই যে পাইপের গোড়াটা দেখছেন, এই পাইপের গোড়াটা যখন ময়লা বন্ধ হয়ে যাবে, তখনই হচ্ছে
এই পানিটা যখন আর এই পাইপ দিয়ে যাইতে পারে না, তখন কি করে পানিটা এখানে বেশি হয়ে যায়, মানে ওভারফ্লো হয়ে যায় পানিটা। এখানে যখন ভরে যায় পানিটা, যখন এই ছিদ্র দিয়ে যাইতে পারে না, তখন এই পানিটা যখন ভরে যায় তখন হচ্ছে পানিটা বাইরে দিয়ে পড়ে। এই বাইরে দিয়ে পানিটা পড়াই হচ্ছে কিন্তু রুমে পড়ে, পানিটা বাইরে যাইতে পারে না। বাহিরে এই পানিটা যখন যাইতে পারে না তখনই রুমে পড়ে। তো আশা করি বুঝতে পারছেন, এখানে আসলে এটা তেমন কোনো জটিল সমস্যা না এটা। তবে এই সমস্যাটাই বেশি হয়, বেশিরভাগ হয়ে থাকে যে পানি পড়ে। তো এটা এইভাবেই সমাধান করবেন হচ্ছে একটা মানে সহজে যেটা, সেটা হচ্ছে আপনার বাহিরের পাইপটা যদি কাছে থাকে তাহলে বাইরে থেকে ফু দিতে পারেন। হালকা পাতলা ময়লা হইলে সহজেই সমাধান হয়ে যাবে ফু দিলে। এখান থেকে পানি ঢেলে দিবেন, মানে সমাধান করার পরে এখানে পানি ঢালবেন। পানি ঢালার পরে যদি দেখেন যে পাইপ দিয়ে যায়, তাহলে মনে করবেন যে হয়ে গেছে। তো আর ভালো করে সমস্যা, মানে এটা হচ্ছে কোনো রকম আর কি। আর ভালো করে সমাধান করতে হলে অবশ্যই টপ কভারটা খুলে নেবেন। এইভাবে খুলে নিয়ে এই ড্রেনে কোনো ময়লা আছে কিনা ড্রেনটা ভালো করে পরিষ্কার করে দিবেন। পরিষ্কার করে দেওয়ার পরে আমরা যেটা করি সেটাও করতে পারেন। আমরা করি একদম সহজ, এই যে পাইপের যে ছিদ্রটা আছে, এই পাইপের ছিদ্র দিয়ে আমরা হচ্ছে হাওয়া দেই হচ্ছে, হাওয়া বেরোচ্ছে। তা আমরা যেটা করি, আমরা হচ্ছে ড্রেনটা পরিষ্কার করে পাইপের গোড়ায় হচ্ছে এই পাইপটা ঢুকিয়ে দিই। এই পাইপটা ঢুকিয়ে দিয়ে এটা ছেড়ে দিই। এটা ছেড়ে দিলে এই হাওয়ায় পাইপটা ক্লিয়ার হয়ে যায়। তা মানে যেটা দেখাইলাম আমি যে গ্যাস সিলিন্ডারের পাইপ দেখাইলাম যে হাওয়া দিই, ওই গ্যাস সিলিন্ডারের পাইপটা এখান দিয়ে ঢুকিয়ে দিই, পাইপের ছিদ্র দিয়ে ঢুকিয়ে দিয়ে আমরা ওই গ্যাসটা ছেড়ে দিই। ছেড়ে দিলে হচ্ছে এই পাইপটা একদম ক্লিয়ার হয়ে যায়। যত ময়লা আছে পাইপটা একদম ক্লিয়ার হয়ে যায়। তখন এই রাস্তাটা যখন পরিষ্কার হয়ে যায়, তখন এই পানিটা এদিক দিয়ে পরে আবার চলে যায়। তো এটাই হচ্ছে মূলত কাজ, মূলত এভাবেই করা হয়। প্রথম অবস্থা যদি মানে মোটামুটি করতে চান তাহলে ওটা দিয়ে ফু দিতে পারেন। ফু দিয়ে এখান দিয়ে পানি ঢেলে দেখবেন হয়ে গেছে কিনা। যদি হয়ে যায় তত ভালো কথা, হালকা পাতলা ময়লা থাকলে হয়ে যাবে। যদি বেশি ময়লা হয় তাহলে কিন্তু অবশ্যই এটা খুলতে হবে। টপ কভারটা খুলে এই ড্রেনটা ভালো করে পরিষ্কার করে দিবেন। পরিষ্কার করে দিয়ে এই ছিদ্রটা দিয়ে আপনি গ্যাস সিলিন্ডারের যে পাইপটা আছে, পাইপটা এই ছিদ্র দিয়ে ঢুকিয়ে দিয়ে গ্যাসটা ছেড়ে দিতে পারেন। ছেড়ে দিলে একদম পাইপটা ক্লিয়ার হয়ে যাবে। তো মূলত রুমে এসি দিয়ে পানি পড়লে এভাবেই সমাধান করা হয়, একেবারে সহজ। আশা করি বুঝতে পারছেন। তো আমাদের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। এরকম আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন। আর আমাদের ফেসবুক পেজে দেখতে হলে SF ইলেকট্রিক ওয়ার্কের ফেসবুক পেজ আছে, আমি লিঙ্কটা দিয়ে দেবো। অবশ্যই পেজটাকে গিয়ে ফলো দিয়ে রাখবেন। আর যারা আমার সাথে যোগাযোগ করতে চান, আমার সাথে কন্ট্যাক্ট করতে চান, আমার নাম্বার ইউটিউবে কমেন্ট করেন, তাদের জন্য আমি আমার পেজ লিঙ্কটা দিয়ে দেবো। অবশ্যই পেজটাকে ফলো দিয়ে ও পেজের ইনবক্সে আমাকে নক দিবেন, অবশ্যই আমি রিপ্লাই দিব। তো আশা করি বুঝতে পারছেন। যদি কেউ না বুঝে থাকেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো আজকে এই পর্যন্তই, দেখা হবে নেক্সট কোনো ভিডিও নিয়ে। তো ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।